আজকে হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করব। আর গুঁড়া মাছ হাতে মাখিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। আমি সবসময় এভাবেই রান্না করি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এতে দেখেন মাছগুলো আমি ধুয়ে ভালো পরিষ্কার করে নিয়েছি। তারপর সাথে একটা আলু কেটে দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো এখন এই তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর গুঁড়া মাছে একটু তেল বেশি দিতে হয়, না হয় খেতে মজা লাগে না। তো এখন আমি এটা হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আপনি যত বেশি মাখাবেন গুঁড়া মাছের রান্নাটা তত বেশি মজা হয়। কেউ গুঁড়া মাছ বলে, কেউ ছোটো মাছ বলে। তা আমি সবসময় গুঁড়া মাছই বলি, ছোটো মাছ খুব কম বলি। তো আমার মাখানোটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এভাবে হাতে মাখিয়ে গুঁড়া মাছ রান্না করলে ভীষণ মজা হয়। আর এই রান্নাতে আমি জলপাই দিব অবশ্যই। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন চুলায় বসিয়ে দিব। তারপরে এই তো দেখেন একটু হয়ে আসছে, এখন এই তো জলপাই দিয়ে দিতেছি। আর টক টক ভাব থাকলে এটা খেতে ভীষণ মজা লাগে। সবসময় ছোটো মাছে আমি জলপাই দেওয়ার চেষ্টা করি। আর জলপাই বা চালতা যাই দেন না কেন অনেক মজা হয়। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো লাস্ট দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই তো গুঁড়া মাছটা হয়ে আসছে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। দেখুন এই তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আবার এটা একটু উল্টে পাল্টে দিব যাতে ধনিয়া পাতাটা ভিতরে পড়ে যায়। আর আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়, অবশ্যই ট্রাই করবেন।